ইগো নয়, সম্পর্কটাই দামি। যেখানে মানুষ থাকবে সেখানে সম্পর্ক থাকবে, আর যেখানে সম্পর্ক থাকবে সেখানে ভুল বোঝাবুঝিও আসবেই। এটিই বাস্তবতা। কারণ আমরা কেউই নিখুঁত নই। আমরা প্রত্যেকে নিজের মতো করে ভাবি, অনুভব করি, প্রতিক্রিয়া দিই। তাই কোনো না কোনো মুহূর্তে মনের ভিতরে জমে থাকা না বলা কথাগুলো, অভিমান, প্রত্যাশা কিংবা কষ্ট সব মিলে একটা দূরত্ব তৈরি করে দেয়। সেখান থেকেই জন্ম নেয় ভুল বোঝাবুঝি। একটা সময় ছিল যখন কথায় কথায় ঘন্টার পর ঘন্টা কথা হতো, একে অপরের ছোট ছোট বিষয়ও শেয়ার করা হতো। অথচ আজ শুধুই নীরবতা। কেউ কারো খোঁজ নেয় না। কেমন আছো এই ছোট্ট কথাটাও হারিয়ে যায় অহংকারের ভেতর। দুজনেই হয়তো অপেক্ষা করে কি আগে বলবে, কিন্তু না, কেউই এগিয়ে আসে না। কারণ আমরা এখন সম্পর্কের চেয়ে নিজের ইগোটাকেই বেশি ভালোবাসি। কিন্তু সত্যি কি তাই হওয়া উচিত? একটা মুহূর্তের রাগ, একটু অভিমান কিংবা একটি ভুল শব্দের জন্য কি বছরের পর বছর তৈরি হওয়ার সম্পর্ক ভেঙে যেতে দেওয়া যায়? একটু ভেবে দেখুন। যাদের সঙ্গে আজ কথা বলা বন্ধ, তারা কি সত্যি এমন অপরাধ করেছে যে ক্ষমা করা যায় না? নাকি আমরা নিজের আত্মমর্যাদার নামে হৃদয়ের দরজাটা আটকে রেখেছি? সম্পর্ক মানে শুধু খুশির মুহূর্ত নয়, মানে একসাথে কষ্ট ভাগ করে নেওয়া, মানে একজন আরেকজনের পাশে দাঁড়ানো, মানে ভুল বুঝলেও বোঝার চেষ্টা করা। একবার বা দুবার নয়, বারবার চেষ্টা করা। যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কেউ লড়াই করে, সেটাই প্রকৃত সম্পর্ক। ইগো বলে দেয় আমি কেন আগে বলবো, ভালোবাসা বলে তুই কষ্টে আছিস, আমি থাকতে পারছি না। ইগো সম্পর্ক শেষ করে দেয়, ভালোবাসা সম্পর্ক টিকিয়ে রাখে। জীবনটা খুবই ছোট, সময়ের চাকা থেমে থাকে না। অনেক সময় আমরা যাদের দূরে ঠেলে দিই, পরে আর ফিরে পাই না। তখন শুধু আফসোস থাকে। ইচ্ছে করলে একটু বলতেই পারতাম, একটু কাছে গেলেই হয়তো আবার সব আগের মতো হয়ে যেত। কিন্তু ততক্ষণে হয়তো দেরি হয়ে যায়। তাই ভুল বোঝাবুঝি হলে মুখ ফিরিয়ে নেওয়া নয়, পাশে এসে বলা উচিত, চলো বসি, কথা বলি। আমরা